রান্না করব আমি সজনের শাকের ঘন্ট, বাঁধাকপির ঘন্ট, আর করব সঙ্গে সজনে ফুলের বড়া, আর করব মুগের ডাল। তো আমি সজনে শাকের ঘন্ট করবার জন্য দেখো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, বাঁধাকপি করব বলে আলু কেটে নিয়েছি, এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখানে আমার মশলা করা আছে, এখানে আমার সজনে শাকের ফুল সেটা আমার ম্যারিনেট করে বেসন দিয়ে রাখা আছে। আমি বলি বন্ধুরা, সজনে ফুলের পকোড়া করতে গেলে কি কি তোমাদের ব্যবহার করতে হবে। প্রথমে এটাকে লবণ দিয়ে, পরিমাণ মতন লবণ দিয়ে মাখাবে। মাখালে পরে এটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে দিতে হবে আদা বাটা, লঙ্কা বাটা, যেটা আমি অলরেডি দিয়েছি। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো, তারপরে তোমার কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, সঙ্গে লবণ দেবে, হলুদ দেবে, আর সামান্য একটু মিষ্টি দেবে। তো আমি এই সব উপকরণ দিয়ে আমি দেখো পকোড়াগুলো সব হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি, একই সাইজের, একই রকম। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তো দেখো আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এগুলোকে এখন আমি ফ্রাই করে নেব। একটা কথা বলতে ভুল হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না, এর ভেতরে আমার বেসনও দেওয়া আছে। বেসন না দিলে এটা জমাটটা বাঁধবে কি করে। আর তার সঙ্গে দিতে হবে, তোমার কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, আর তা না হলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আমি সামান্য চালের গুঁড়ো দিয়েছি, এটা আরও খাস্তা হবে, মুচমুচে হবে এই জন্য। তো দেখো এতটা পরিমাণে তেল দিয়েছি যে পুরো বড়াগুলো একসঙ্গেই হয়ে যাচ্ছে। এবং এই বড়াগুলো দিয়ে দেবার পর, পকোড়াগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে আস্তে করে দেবে, তাহলে ভেতর থেকে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাল লাল করে ভেজেছি, দেখতে পাচ্ছ। এবার বাকি রান্নাগুলো তো করতে হবে বন্ধুরা, ঘরের মেয়ে ছেলে রান্না না করলে সবাই না খেয়ে থাকবে। তো এই তেলের ভেতরে আমি বাঁধাকপিটা করে নেব, তেল আর কাটবো না, কারণ বাঁধাকপিতে একটু তেল বেশিই লাগে। এই যে দেখো জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু বাঁধাকপির সঙ্গে আলুটা দিই না, আলুটা আমি প্রথমে ভেজে নিই। অনেকে দেখি বাঁধাকপির ভেতরেই আলু দিয়ে দেয়, তো ওইভাবে তরকারি রান্না করলে তরকারি স্বাদ হয় না। তো আলুটা মশলা দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব। এই দেখো আলু কি সুন্দরভাবে কষিয়ে নিলাম। এর ভেতরে দিলাম, মশলার ভেতরে দিয়েছি আদা, জিরে, ধনে, লঙ্কা দিয়ে মশলাটাকে